কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতুখরিজান নাসা মিনাদ-দুলমাতি ইলান-নূর। তোমার জীবনে বান্দা যে অন্ধকার ঘিরে ধরেছে, তোমার পারিবারিক জীবনে অন্ধকার, সামাজিক জীবনে অন্ধকার, ইউনিয়ন জীবনে অন্ধকার, রাষ্ট্রীয় জীবনে অন্ধকার, গুনার কারণে তোমার জীবনটা জর্জরিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই গুনাহ, এই অন্ধকার থেকে ফিরে আনার দায়িত্ব দুনিয়ার কাউকে দেই নাই। আওয়াজটা বড় করে বলুন তো, দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমাকে বন্ধু বানাও, কাকে? আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাই, মুসলমানের বন্ধু তো হবে আল্লাহ, মুসলমানদের অভিভাবক হবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারিমে এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ওই রব্বে আমার মালিক আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, মানব দানবেরা, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহকে যারা দুনিয়াতে বন্ধু বানালো, আমি রবকে যারা, প্রভুকে যারা একনিষ্ঠভাবে অভিভাবক হিসেবে গ্রহণ করলো, ওই মানুষগুলা যদি অন্ধকারের মধ্যে ডুবে থাকে, অন্ধকারের মধ্যে পড়ে থাকে, আমি রব্বে কাবার মালিক বললাম, দুনিয়ার কোনো মানুষের হাতে নয়, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি নিজাম, আমার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। আমি আমার বান্দাকে অন্ধকার থেকে বের করার দায়িত্বটা আমি আল্লাহর। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরাম, কলিজার টুকরা একান্ত আপনজনেরাম, আপনার জীবনে গুনার কারণে অন্ধকারে পড়ে গেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যেই বান্দাকে জাহান্নাম থেকে বের করবেন, সর্বশেষ প্রান্তরে যাকে জাহান্নামের মধ্যে থেকে বের করবেন, আমার ভাইরা ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামী বান্দাটা জাহান্নামে প্রবেশ করার পরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহর বান্দার উপর রহম করবেন, রহমতের চাদর দিয়ে জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানের মধ্যে আল্লাহর বান্দাকে যখন দাঁড় করিয়ে দিবেন, আল্লাহর বান্দা ওই জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে দাঁড়ায় কিছুক্ষণ পরেই জোরে জোরে চিৎকার করবেন। আল্লাহ পাক ডেকে বলবেন, বান্দারে ছিলি তো বেটা জাহান্নামে, সেখান থেকে আমি আল্লাহ তাআলা দয়া করে রহমত দিয়ে, রহম দিয়ে তোমাকে জাহান্নাম থেকে বের করে এই জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে তোমাকে জায়গা করে দিয়েছি, কেন তুমি কান্না করো, কারণ কি? লোকটি ডেকে বলবে, আল্লাহ তাআলা এমন একটি জায়গার মধ্যে আমাকে দান করিয়ে দিয়েছেন যেখান থেকে আপনার জাহান্নাম এবং আপনার জান্নাত কোনোটাই ভালোভাবে দেখতে পারি না। আল্লাহ যদি একটু রহম করে ওই জান্নাতের দরজায় নিয়ে দাঁড় করায় দিতেন, আমার দিলের তামান্না মিটে যেত। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ যদি একটু রহম করে আমাকে ওই জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দিতেন, আমি প্রাণটা ভরে, হৃদয়টা ভরে আপনার জান্নাতটা একটু দেখতাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে রহমত দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গুনাহগার বান্দাকে আমি রহমত দিয়ে আমার বান্দাকে দয়া করে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আমার বান্দা নাকি একটু জান্নাতের দিকে আসতে চাই। ও আমার ফেরেশতা মণ্ডলীরা, যাও আমার বান্দাকে ওই জান্নাতের দরজার পাশে দাঁড় করিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আমার এই জান্নাত জাহান্নামী বান্দাকে জান্নাতের দরজার পাশে একটু দাঁড় করিয়ে দাও।
ফেরেশতারা তাকে জান্নাতের দরজার পাশে দাঁড় করিয়ে দিবেন। জান্নাতের দরজার পাশে দাঁড়ায় এ আল্লাহর বান্দা পূর্বের চাইতে আগের চাই আরো জোরে জোরে কান্না শুরু করে দিবেন। আল্লাহ পাক এবার ডেকে বলবেন, ও আমার বান্দারে, কেন তুমি এবার কান্না করো? ছিলি বেটা জাহান্নামে, সেখান থেকে আমি তোরে দয়া করে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানের মধ্যে জায়গা করে দিয়েছিলাম। এরপরে আমি আবার দয়া দেখাই, মেহেরবানি করেন জান্নাতের দরজার কাছে নিয়ে এনে দিলাম। কেন এবার কান্না করো? কারণ কি? জাহান্নামের ওই বান্দাটা জান্নাতের গেটে দাঁড়ায় বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই জান্নাতের দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার জান্নাতের নাজ নিয়ামতগুলো ভালো করে দেখা যায় না, স্পষ্ট করে আমি দেখতে পারি না। রব্বে কাবার মালিক, ও আমার আল্লাহ, যদি একটু দয়া করে রহম করে ওই জান্নাতের মধ্যে একটু আমাকে জায়গা করে দিয়ে আমি বসবো না, কথা দিলাম ওই জান্নাতের ফল খাবো না, ওই জান্নাতের কোনো ফল ছিঁড়বো না, ধরবো না, ছুঁইবো না, একটু রহম করে দয়া করে যদি আমারে ওই জান্নাতের মধ্যে একটু দাঁড় করিয়ে দিতেন, আমি আপনার জান্নাতটা, আমার হৃদয়টা ভরে উজাড় করে আপনার জান্নাত দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার তোমার দোয়া আমি মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ যত বান্দারে ভালোবাসেন, রব্বে কাবার মালিক বান্দাকে যত ভালোবাসে, যত মোহাব্বত করে, এমন ভালোবাসার বস্তু কি আর পৃথিবীতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি আমাকে ডাকো, গভীর রাতে ডাকো, দিনে ডাকো, অন্ধকারে ডাকো, আলোতে ডাকো, সময় পেলে ডাকো, সময় না পাওয়ার মধ্যেও আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ বারবার নয়, তুমি যখন আমার একবার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য একবার দুবার নয় ৭০ বার পর্যন্ত সাড়া দিয়ে দেই। আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা, আমার মুরব্বী আব্বাজানেরা, যুবক বন্ধুরা, আপনার জীবনে গুনাহ আছে পাহাড় পরিমাণ, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ, আসমানের তারকা অবধি পর্যন্ত গুনাহ করে ফেলেছেন। রব্বে কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে হতাশ হওয়ার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, দুর্বলতা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে তুমি কিসের চিন্তা করো? তুমি কেন হতাশ হচ্ছ? তোমার গুনাহ পাহাড় পরিমাণ। স্কুল পড়ুয়া ছাত্র ভাইরা, কলেজ পড়ুয়া ছাত্র ভাইরা, মুরব্বী বাবাজিরা, গুনাহ হতেই পারে। বান্দা, তোমার গুনাহ পাহাড় পরিমাণ, আমি আল্লাহর দয়া তার চাইতে হাজার 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 গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হতাশ হওয়ার কারণ নেই, চিন্তার কারণ নেই, আমার রহমতের ছায়াতলে থাকো। আল্লাহু আকবার বলেন। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার জাহান্নামী এই বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ দয়া দেখান জান্নাতের মধ্যবর্তী স্থানের মধ্যে যখন দাঁড় করিয়ে দিলেন, আল্লাহর বান্দা কিছুক্ষণ যাওয়ার পরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে পূর্বের চাইতে আরো জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ছিল কোথায়? জাহান্নামে। সেখান থেকে মধ্যবর্তী, এরপরে দরজায়, এরপরে ভিতরে, এবার আরো জোরে কান্না করে। আল্লাহ কয়, কিরে বান্দা, ছিলি জাহান্নামে, আমি দয়া দেখায়া জান্নাতের মধ্যে দিলাম, এরপরেও কেন কান্না? আগের চাইতে জোরে কান্না হচ্ছে, কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? কে জিগায়? আল্লাহ জিগায়। আল্লাহর বান্দা কয়, আল্লাহ 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 আল্লাহ, যেই দয়া দেখায় আপনি আমার জান্নাতে দিয়েছেন, আল্লাহ আপনার পায়ে ধরি, আল্লাহ
আমি তো দুনিয়াতে নাফরমান ছিলাম, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, মসজিদের মাইক থেকে আজান হয়েছে, কানের মধ্যে ঢুকে পড়েছে, বিছানা থেকে উঠতে পারি নাই, সন্তানের মহব্বত ছাড়তে পারি নাই, সম্পদের মহব্বত ছাড়তে পারি নাই, শীতের কারণে আমি উঠতে পারি নাই। আল্লাহ, এরপরেও আপনি আমার যেই জান্নাতের মধ্যে দিয়েছেন, মালিক আপনার কুদরতি পায়ে ধরি, আর আপনি আমার এই জান্নাত থেকে একটিবারও বাড়ি করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, এই জান্নাত কি তোমার পছন্দ হয়েছে নাকি? জান্নাতি বান্দাটা জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা ডেকে বললেন, রব্বে কেবার মালিক, আল্লাহ তাআলা শুধু আমার পছন্দ নয়, ও দরদের আল্লাহ, এত সুন্দর জান্নাত জিন্দিগিতে কোনোদিন আমি দেখি নাই, আমার চোখ কোনোদিন দেখে নাই, এমন সুন্দর পরিবেশন কোনোদিন আমি দেখতে পারি নাই। আল্লাহ, তোমার গোলামি করি নাই, তোমার ইবাদত করি নাই, তোমার দেওয়া জীবন, তোমার দেওয়া মরণ, তোমার দেওয়া রিজিক, তোমার দেওয়া হায়াত সবটাই তোমার ছিল, কিন্তু আমি বান্দা তোমার ছিলাম না, আমি তোমার গোলামি করতে পারি নাই, আমি তোমার দাসত্ব করতে পারি নাই, আমি তোমার বন্দেগী করতে পারি নাই। আওয়াজটা বড় করে বলুন তো, নামাজটা পড়বেন কার জন্য? জিকির করবেন কার জন্য? তাসবিহ পড়বেন কার জন্য? সবটাই যদি আল্লাহর জন্য হয়, রব্বে কাবার মালিক আল্লাহ তাআলা বলছেন সুন্দর করে কোরআন কারীমে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমার আনুগত্য, আমার রাসূলের আনুগত্য, আমার নবীজি যেই পথে চলতে বলেছে সেই পথেই চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যেই পথে চলার জন্য নির্দেশ দিয়েছেন, আপনি যদি সেই পথ বাদ দিয়ে তাগুতের পথ অনুসরণ করেন, শয়তানের পথ অনুসরণ করেন, বাতিল মুরতাদের পথ অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাকে যে আমি পাকড়াও করব, ধরব, তোমার জীবন এবং মরণের মাঝখানে এই দুনিয়ায় যতদিন থাকবেন পরীক্ষা করবেন কে? আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন তো, এই তামাম পৃথিবীর মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি ভাবতেছো আমি তোমার এমনি এমনি ছেড়ে দেব, আমি তোমার পরীক্ষা নেব না। এই দুনিয়াটা, এই জমিনটা, এই পৃথিবীটাই তোমার জন্য পরীক্ষার হল। সুবহানাল্লাহ বলেন। আপনি যত ভালো ছাত্র হবেন, আল্লাহ তাআলা দেখেন কত ভালোবাসে বান্দারে। আল্লাহ বলছেন, বান্দা তুমি চিন্তা করতেছো কবরে কি প্রশ্ন হবে, কিয়ামতে কি প্রশ্ন হবে, কিয়ামতে আমার কি ধরা হবে। প্রথম অবস্থায় আমাকে কিয়ামতের দিন আল্লাহ না জানি কেমন প্রশ্ন করে। কোনো প্রশ্ন আমি আল্লাহ সিক্রেট, গোপন রাখি না, সব প্রশ্নই আমি আল্লাহ ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দেওয়া প্রশ্ন কি গোপন আছে? জোরে বলেন আছে। কবরে কি প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? মাশাআল্লাহ, আপনারা জানেন কবরে প্রশ্ন হবে 3টা। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথমে যেই প্রশ্নটা, যেই হিসাবটা আপনার থেকে নেবে, সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ওই কিয়ামত দিবসে আল্লাহ জিজ্ঞাসা করবেন, প্রথম বান্দা তোমার নামাজটা কি ছিল কি ছিল না? কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ নাই তার কি কোনো আমল আছে? নামাজ পড়ি না একত্র, কিন্তু জিকির করি সারাদিন, ওই জিকিরের মূল্য আছে? জোরে বলেন আছে। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বললেন, যুবক এসে বললেন, আল্লাহর ওলি একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার একটি ছেলে সন্তান দেয়। আল্লাহর ওলি দোয়া করলেন, 6 মাস চলে গেল। আল্লাহর বান্দা এসে বললেন, আল্লাহর ওলি কোনো খবর নেই। আবার হাত তুলছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন 1 বছর পরে আসবে। যুবক 1 বছর পরে ফিরে আসে বললেন, আল্লাহর ওলি কি দোয়া করেন,
আপনার দোয়ায় কাজ হয়নি। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আবার দোয়া করছেন তৃতীয়বার। 1 বছর পরে যখন আল্লাহর ওলির দরবারে আবার আসলেন, যুবক এসে বললেন, আপনার দোয়া কাজে লাগে নাই, আপনার দোয়া দিয়ে কাজ হবে না। কোনো খবর নাই। এই বেটা, একে একে 3 বার দোয়া করছে, কেন কাজ হয়নি? তুমি কি মিয়া বিয়া করছো? যুবক কয়, আমি এখনো বিয়া করি নাই, ওই কাজে যেতেই পারি না। বলেন তো, বিয়া না করে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর সন্তানের জন্য দোয়া করে, সন্তান কি সম্ভব? কথা বলেন, সম্ভব? এটা হলো পাগলামি ছাড়া কিছুই না। নামাজের খবর নাই, নামাজ রোজা হজ যাকাত ইসলামের যে শরিয়া বিধান, এটার কোনো খবর নাই। জিকির করতে করতে একেবারে এমন অবস্থায় লুঙ্গি কোথায় গেল, থাকলো কি না থাকলো, এটা আমাদের চিন্তা নেই। কথা বলেন ঠিক কিনা? ওই যে মসজিদে বয়ান হয়েছে, পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। চাচা এবার গেছে চড়ার ভিতরে কাজ করার জন্য। এই চাচা যখন চড়ার মধ্যে গেছে, চিন্তা করতেছে, আরে জোহরের আজান হয়ে গেছে, এখন তুমি আমার নামাজে দাঁড়ানো দরকার, নামাজ পড়া লাগবে। ইমাম সাহেব বলছে পাগড়ি বেঁধে নামাজ পড়লে নাকি 70 গুণ সওয়াব বেশি হয়। তাহলে আমার কাছে তো এখন পাগড়ি নাই, আমি লুঙ্গিটা খুলে মাথায় বাঁধি। লুঙ্গি খুলে কোথায় বাঁধছে? ইমাম ওই পাশ দিয়ে যাচ্ছে। ইমাম কয়, চাচা কি ব্যাপার, কারণ কি? আপনার তো সব দেখা যাচ্ছে। হুজুর, ফতুয়া কিন্তু আপনারাই দিছেন, পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়, এই জন্য পাগড়ি বেঁধে নামাজ পড়ি। এই চাচা, পাগড়ি বেঁধে মাথায় নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়, তবে আগে ফরজটা ঢাকার পরে, এটা হলো সুন্নাত ইবাদত। ফরজ যার ঠিক নাই, সুন্নাত দিয়ে কি করবেন? সুন্নাত যার ঠিক নাই, নফল দিয়ে কে করবেন? আল্লাহর আইন যদি সমাজে বাস্তবায়ন না থাকে, আপনি মানুষের করা মতো আইন দিয়া কখনো রাষ্ট্র পরিবর্তন করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ব্যবস্থা যদি আপনি এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহরটা খাবেন, আল্লাহরটা পড়বেন, আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর জমিনে বাস করবেন, আল্লাহর দেওয়া নিঃশ্বাস নেবেন, আল্লাহর দেওয়া নিঃশ্বাস ছাড়বেন, সবটাই ব্যবহার করবেন আল্লাহর, কিন্তু আল্লাহর আইন জমিনে চলুক, এটা আপনি কখনো চাইবেন না। আপনি ইমানদার হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতেছেন এই জমিনে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা যদি চলে, আমার দুর্নীতি, আমার চাঁদাবাজ, আমার টেন্ডারবাজ, আমার সন্ত্রাসী, আমার খুন, আমার খারাপি, আমার জেনা, আমার সুদ, আমার সব কিছুই তো বন্ধ হয়ে যাবে। অতএব এই দুনিয়ার আইন চলবে মানুষের বানানো মতবাদ দিয়ে। বলুন তো, পৃথিবীর জমিনের সমস্ত মাখলুকাতের মালিককে? আল্লাহ, আল্লাহুল খালকু ওয়াল আমর। এই পৃথিবী যার, আইনটাও চলবে তার। আমার বাবার আইন চলবে না, আমার দাদার আইন চলবে না, আপনার বাবার আইন চলবে না, আপনার দাদার আইন চলবে না। আর যারাই বাপ দাদার আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহে আল্লাহে আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাদের দশাই ফেরাউন আর নমরুদের মতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক আলোচনা এখানে রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তাহলে বান্দাকে দয়া করে জান্নাতের মধ্যে দিল। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার কি এই জান্নাত বড়ই পছন্দ? বান্দা বলে, আল্লাহ আল্লাহ, এই জান্নাত যে কত পছন্দ মালিক, তোমার আমি বলে বুঝাইতে পারবো না। আল্লাহ বলে, ও বান্দা, এই জান্নাত শুধু একটা নয়, এরকম আরো 10টা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10টা জান্নাত আমি তোর জন্য রিজার্ভ করেছি। কেন তুই আমার চিনলি না? আজান হয়, নামাজ আসিস না, খাবার খাস। আজান হয়, নাস্তার টেবিলে দুপুরের বেলায় বসস। আজান হয়, জোহরের আজান হয়, খাবারের টেবিলে বসো, নামাজ পড়ো না। আসরের আজান হয়, নামাজ পড়ো না, চায়ের তলে আড্ডা দাও। মাগরিবের আজান হয়, নামাজ পড়ো না, বন্ধুদের নিয়ে খেলার দলের মধ্যে মেতে থাকো। ইশারের আজান হয়, নাস্তার টেবিলে, ঘুমানোর জন্য খাবারের টেবিলে বসে গিয়া খাবার খাওয়ার পরে ঘুমানোর প্রস্তুতি নাও। কিন্তু বান্দা তুমি নামাজ পড়ো না। আমি আল্লাহ যে কত কষ্ট পাই বান্দা, তা তোমাকে বলে কখনো বুঝাইতে পারি না। এই জন্য বান্দারে, তোমার মা তোমারে কখনো ডাকে না, বাবা তুমি আমার সঙ্গে বেয়াদবি করেছো, আসো আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও। মা বাবা অপেক্ষায় থাকে, আর আমার কাছে বলবে, আব্বা আমি তো তোমার কাছে অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আমার সন্তানকে বাপ মা যখন মাফ করে দেয়, না বলার আগে কখনো মাপ চায় না। কিন্তু আমি বান্দা তোরে, ও বান্দা তোরে, ও বান্দা তোরে আমি বড্ড মহব্বত করি, তোরে বান্দা বড্ড ভালোবাসি।
ভালোবাসি, তুই যখন আমার কাছে মাপ চাস, আমার কাছে গভীর রাত্রে কান্না করো, দুনিয়ার সব চক্ষু যখন একেবারে নিস্তব্ধ হয়ে যায়, বিছানার সঙ্গে লেগে যায়, সব চক্ষু যখন বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর আদালতের দরজাটা তোর জন্য খোলা রেখে দেই। আমি আল্লাহর আদালতটা এই জন্য খোলা রাখি, তোর মতো আসামি যখন আমার কাছে তওবা করে, আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আমি আল্লাহ বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিই। এই জন্য আল্লাহর কাছে কান্নেন, আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে কান্না করেন, দেখবেন জীবনের গুনাহ মাফ হবে, জীবনের আমলটার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। সেই সাথে একটি আহ্বান, আল্লাহ যেন এই জমিনে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।